অনেক পেশেন্ট আসেন আমাদের কাছে যারা নিজে থেকেই একটা র্যান্ডম ব্লাড সুগার টেস্ট করিয়ে নেন। দেখা গেল যে তার র্যান্ডম ব্লাড সুগার হয়তো 160, 70 বা 80 বা 150 এরকম এসছে। অনেকে ভাবতে শুরু করেন যে তার বোধহয় সুগার হয়ে গেছে। র্যান্ডম ব্লাড সুগার 150, 60, 70 বা 80 এটা কিন্তু সুগার নয়। কোনো পেশেন্টকে বা টেস্ট করে আমরা কখন বলি যে তার সুগার হয়েছে, সেখানে কতকগুলো ক্রাইটেরিয়া আছে। যেমন ফাস্টিং ব্লাড সুগার যদি 126-এর বেশি হয়, ফাস্টিং মানে হচ্ছে যে লাস্ট খাওয়ার রাত্রে খাওয়ার পর সকাল পর্যন্ত 8 ঘন্টার গ্যাপ, সেইটাকে বলি আমরা ফাস্টিং ব্লাড সুগার। তাহলে ফাস্টিং ব্লাড সুগার যদি 126 বা তার বেশি হয়, বা খাওয়ার 2 ঘন্টা পরের সুগারটা 200 বা তার বেশি হয়, কিংবা র্যান্ডম ব্লাড সুগার যদি 200 বা তার বেশি হয় এবং হিমোগ্লোবিন A1C 6.5-এর বেশি হয়, তখনই কিন্তু আমরা সেটাকে ডায়াবেটিস বলি। সুতরাং আপনার র্যান্ডম ব্লাড সুগার সামান্য একটু বেশি এসছে, সেইটাতে আপনি চিন্তিত না হয়ে সঠিকভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে আবার টেস্ট করুন এবং নিশ্চিন্ত হন যে আপনার ডায়াবেটিস হয়েছে বা হয়নি। অযথা আতঙ্কিত হবেন না।